সবাইকে আজকে আমরা বানাবো আমড়ার আচার। এর জন্য আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব। তারপর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। সবগুলো সুন্দর মতো ছাড়িয়ে নেওয়ার পরে আরেকবার ধুয়ে নেব। দেখেন এখানে আমি ধুয়ে নিচ্ছি। তো এরপর সুন্দরভাবে কেটে নেব। আমি এইভাবে কেটেছি, তো আপনারা যে যেরকম পারেন কেটে নেবেন। দেখেন আমার সবগুলো কাটা হয়ে গেল। এখন আচারের জন্য মশলা ভেজে নিলাম। এরপর একটা বলে আমড়াগুলো ঢেলে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ মরিচ সব কিছু দিয়ে এবার ভালোভাবে মেখে রাখবো। মেখে কিছুক্ষণ রেখে দেবো। এই যে দেখুন মেখে হয়ে গেছে। এখন কড়াইতে আমড়াগুলো ঢেলে দেবো। এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নাই, কারণ চিনির থেকে অনেক জল বের হবে। একটু নাড়াচাড়া দিয়ে দেখুন অনেক জল বেরিয়ে গেছে। জলগুলো শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিব। একদম শুকনো শুকনো করতে হবে। এটাতে যেহেতু জল দেওয়া হয় নাই, তো অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। তো যারা যারা আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে চান, তারা এইভাবে আচার বানিয়ে রাখতে পারেন। এটা বছর ধরে রাখা যাবে। যেহেতু জল দেওয়া হয় নাই, মাঝে মাঝে একটু রোদ্রে শুকা দিলে অনেক দিন ধরে রাখা যাবে। তো কথা বলতে বলতে আমার আচার বানানো হয়ে গেছে। থ্যাংক ইউ।